নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি দেখুন আবারও সেই শুটকি মাছ আর পুঁই বিটুলি। এখানে পুঁই বিটুলিগুলোকে দেখুন কত ছোট ছোট আর একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু একদম কচি, মানে খুব একটা ইয়ে হয়নি, বুড়ো হয়নি কিংবা ছিবড়া হয়নি। আর এখানে নিয়েছি বেশ একদম অল্প, এই যে একটু কাগজি চুনো শুটকি। আর এখানে দিয়েছি এই কুমড়োটা নিয়েছি একদম এইটুকুনি, 100 গ্রাম মতো কুমড়ো, তার থেকেও কম হবে হয়তো। এরকম ছোট ছোট করে টুকরো করে এটাকে আমি পুঁই বিটুলির উপরেই দিয়ে দিলাম, কারণ এটার সাথেই যাবে। আর এখানে নিয়েছি রসুন, আদা এক টুকরো করে, আর নিয়েছি পেঁয়াজ আর টমেটো, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা ঝাল বুঝে। এখানে একটু ঝাল ঝাল করবো তাই আমি অনেক কটাই কাঁচা লঙ্কা নিয়েছি, আর এগুলো খুব ঝাল লঙ্কা। তো এখানে দেখুন বড়ো সাইজের একটা টমেটো আর দুটো ছোট ছোট পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। তো চলুন সবার আগে রেসিপিটা দেখে নিই। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সব মশলাগুলো, কেটে রাখা পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিলাম। আর সাথে এবার এর মধ্যেই শুটকি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে নামিয়ে নেব, কারণ এটাকে আমি মিক্সিতে বেটে নেব। তার জন্য মশলাটাকে আগে ভেজে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা বেশ সুন্দর করে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে কোনো মশলা বা কোনো নুন টুন কিন্তু কিচ্ছু দিইনি, একদম প্লেন ভেজেছি এটা। এখন আমি এই মশলাটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি একটু। এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু কালো জিরে। সাথে দিয়ে দিচ্ছি ঘরোয়া গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই যে আর মশলাটাকে একটু হালকা করে ভেজে নিলাম, গ্যাসটাকেও কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পুঁই বিটুলি আর কুমড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল। কুমড়োর জায়গায় আপনারা আলুও দিতে পারেন। আমি শুধু হালকা, কুমড়োটা খুব যেহেতু মিষ্টি তাই হালকা মিষ্টির জন্য আর ভালো লাগার জন্যই দিয়েছি। এখন আমি পুঁই বিটুলিটাকে খুব সুন্দর করে কষিয়ে ভেজে সেদ্ধ করে নেব কড়াইতে। ঢাকা দিয়ে দিয়েও কষিয়ে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, পুঁই বিটুলিটা কিন্তু একদম জল শুকিয়ে গেছে, আর এর কালারও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে এখনও নুন দিইনি। এখনই আমি এবার নুনটা দেব, আর বেটে রাখা মশলাটাও। এই যে দেখুন আমি কিন্তু এটা জল ছাড়া বেটেছি একদম। এই যে দেখুন একদম পেস্ট বানিয়ে ফেলিনি, হালকা দাঁড়া মতো আছে, ছিবড়া ছিবড়া মতো সেরকম করে বেটেছি। এবার এটাকেও কড়াইতে দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, এই যে আমি এখানে তো শুটকি মাছ ব্যবহার করেছি বন্ধুরা। আপনারা কিন্তু চাইলে এখানে চিংড়ি মাছ কিংবা একটু টুনা ফিশ ব্যবহার করতে পারেন, দারুণ টেস্টি রেসিপি হয়। আর এইভাবে এটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। আমি কিন্তু খুব করবো না, একদম গায়ে মাখা মতো একটা রেসিপি হবে। এটা কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগবে না, ঝোল ভালো লাগবে না। আপনারা ড্রাই করতে পারেন কিংবা এরকম হালকা গায়ে লাগা করতে পারেন। এই যে দেখুন এবার এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মিক্সিটা ধুয়ে এবারে একটু জল দিয়ে দিলাম সামান্য। আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছে শুটকি মাছের আর পুঁই বিটুলির একটা স্মেল থাকে, যেটা আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো এইভাবে আরও কিছুক্ষণ আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেডি করে নেব।
আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখানে আমি আর কিছুই দিইনি, এখানে কিন্তু আমি মিষ্টিও দিইনি, কারণ মিষ্টি কুমড়োটা এতটাই মিষ্টি যে আমার এখানে আলাদা করে চিনি দিতে লাগেনি। এখানে দেখুন কত সুন্দর। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি, আমি অনেকবার বানিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এখানেই রেসিপিটা কমপ্লিট। টাটা বন্ধুরা।